টেনশন নিউমোথোরাক্স বোঝার জন্য আমরা প্রথমে একটা এয়ারফিল্ড স্যাক চিন্তা করি। সাপোজ এটা হচ্ছে একটা এয়ারফিল্ড স্যাক। সো এয়ারফিল্ড স্যাক এবং এটা এয়ার দ্বারা পরিপূর্ণ আছে। এবার আমরা এখানে একটা ছিদ্র করি। তো ছিদ্র করার কারণে এটার ভেতরে যে বাতাস ছিল সেই বাতাস কিন্তু আস্তে আস্তে বেরিয়ে গেল। এই বাতাস আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার কারণে আমরা একটু পরে দেখব এটা হচ্ছে আগে যেরকম ফোলা ছিল সেটা আর ফোলা থাকবে না, এটা হচ্ছে চুপসে গেল। এখন সাপোজ এই যে এয়ারফিল্ড স্যাকটা যখন ফোলা ছিল তখন এর যে ছিদ্রটা এটা কিন্তু খোলা ছিল, কিন্তু যখনই এটা চুপসে গেল তখন সাপোজ আমরা যদি চিন্তা করি একটা কাগজ এবং এই এই কাগজের সাপোজ এই জায়গাটা ছেঁড়া। এখন এই কাগজটাকে যদি মোচড়ানো হয় এবং একটা দলা পাকানো বলের মতো বানাই দেওয়া হয় তাহলে এই যে এইখানে যে ছেঁড়া জায়গাটা ছিল এটা কিন্তু আর বোঝা যাবে না, কাভার হয়ে যাবে। এই কাগজের বিভিন্ন ভাঁজের মাঝখানে এই যে ছেঁড়া জায়গাটা সেটা কাভার হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের এইখানে যে এয়ারফিল্ড যে স্যাকটা, এই স্যাকে যে ছিদ্রটা ছিল এটা যখন চুপসিয়ে গেল তখন এই যে ছিদ্রটা, এই ছিদ্রটা দেখা যাচ্ছে এই ভিতরে এইভাবে পেঁচিয়ে ভিতরে কোনো এক জায়গায় ঢাকা পড়ে গেল। এখন এর আশেপাশে যে বাতাস আছে এই বাতাস কিন্তু এই যে আমাদের ছিদ্রটা ছিল এই ছিদ্রটা দিয়ে এর ভেতরে বা ভেতর থেকে বাইরে চলাফেরা করতে পারবে না। এবার আমরা একটু লাংসে আসি। সাপোজ সাপোজ না, এখানে দেখা যাচ্ছে যে লাংসে একটা এখানে ছিদ্র আছে। এবার লাংস যখন ইন্সপায়ার্ড হচ্ছে, অর্থাৎ ইন্সপায়ার্ড বলতে ইন্সপাইরেশন চলছে, তখন লাংসটা কি করছে? এক্সপ্যান্ড হচ্ছে। এক্সপ্যান্ড হচ্ছে কি? এই যে এয়ারফিল্ড স্যাকের মতো যখন এক্সপ্যান্ড হচ্ছে তখন এই যে ছিদ্রটা, এই ছিদ্রটা হচ্ছে কি এক্সপোজড হচ্ছে এবং আমরা যে এয়ারটা ইনহেল করলাম সেই এয়ারটা এই ছিদ্রের মাধ্যমে আমাদের যে প্লিউরাল স্পেস, এই প্লিউরাল স্পেসে চলে আসছে। এবার যখন আমরা এক্সপাইরেশন করছি, এক্সপাইরেশন হচ্ছে অর্থাৎ যখন আমাদের লাংস থেকে এয়ারটা ট্রাকিয়ার মাধ্যমে, এয়ারওয়ের মাধ্যমে বাইরে বের হয়ে যাচ্ছে তখন আমাদের লাংসটা কিন্তু কলাপস করছে অর্থাৎ চুপসে যাচ্ছে। এবং আমি যে বললাম যে এখানে এই যে ছিদ্রটা ছিল এই ছিদ্রটা যখন হচ্ছে এই এয়ারফিল্ড স্যাকটা কলাপস করলো তখন এই বিভিন্ন ভাঁজে ভাঁজে সেটা কভার হয়ে গেল। সো লাংসের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। যখন হচ্ছে লাংসটা কলাপস করলো তখন এখানে যে পারফোরেশনটা ছিল, ছিদ্রটা ছিল, সেটা লাংসের বিভিন্ন ভাঁজে সেটা কভার হয়ে গেল। এর ফলে যেটা হবে যে এই যে প্লিউরাল স্পেসে যে এয়ারটা ছিল সেই এয়ারটা অন্য দিক দিয়ে তো আর বের হওয়ার কোনো জায়গা নাই। সো আর এই যে এখানে যে পারফোরেশনটা ছিল সেটাও লাংসটা কলাপস হয়ে যাওয়ার কারণে, যখন আমরা এক্সপাইরেশন চলতেছে তখন লাংসটা কলাপস হয়ে যাওয়ার কারণে এয়ারটা এখান দিয়ে আর বের হতে পারছে না, প্লিউরাল স্পেসেই থেকে যাচ্ছে। সো এই যে পারফোরেশনটা এটা হচ্ছে একটা ভালভ লাইক অ্যাকশন করতেছে। কিরকম? যে ওয়ান ওয়ে, অর্থাৎ এখান দিয়ে এয়ারটা প্লিউরাল স্পেসে এন্ট্রি করতে পারছে বাট এক্সিটের কোনো ওয়ে নাই। সো এইরকম যখন সিচুয়েশন হবে তখন আমরা সেটাকে বলতেছি টেনশন নিউমোথোরাক্স। এবং এই যে তিনটা সিচুয়েশন, ওপেন নিউমোথোরাক্স, ক্লোজড নিউমোথোরাক্স এবং টেনশন নিউমোথোরাক্স, এই সবগুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি ইমার্জেন্সি? এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইমার্জেন্সি হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। কারণ কি? অন্যগুলোতে তো সাপোজ এখানে ব্লাস্ট হলো, ব্লাস্ট হওয়ার পরে একটা নির্দিষ্ট পরিমাণ এয়ার এখানে আসলো, এরপরে এয়ার আর আসতেছে না। এরপরে এখানে আমরা সাপোজ যদি ওপেন নিউমোথোরাক্স হচ্ছে, ওপেন নিউমোথোরাক্সে আমাদের সবসময় যে এয়ার এন্ট্রির যে জায়গাটা সেটা সবসময় ওপেন থাকছে, অর্থাৎ এয়ার সেখানে যেরকম ঢুকতে পারছে তেমনি বের হতে পারছে। বাট টেনশন নিউমোথোরাক্সের ক্ষেত্রে এয়ার শুধু প্রতি ইন্সপাইরেশনে প্লিউরাল স্পেসে ঢুকছে কিন্তু এক্সিটের কোনো জায়গা নেই। সো
যতক্ষণ টেনশন নিউমোথ্রাক্সকে ট্রিট করা না হবে ততক্ষণ আস্তে আস্তে প্লিউরাল স্পেসে এয়ার বাড়তেই থাকবে এবং লাংস আস্তে আস্তে কলাপস হতেই থাকবে। সো এটা টেনশন নিউমোথ্রাক্স হচ্ছে একটা ইমার্জেন্সি কন্ডিশন।